তিনিও দেখা যায় চারিটি কাজ তিনিও করেছে, চারিটি কারণ নিয়ে এসছেন। যেরকম চৈতন্য মহাপ্রভু জগতে আসার প্রথম কারণ হলো কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। মহাপ্রভু এই জন্য জগতে এসেছেন, কলিযুগের যে যুগ ধর্ম হলো, একবার হাত তুলে বলবেন, বলো হরে কৃষ্ণ সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম। আপনারা তো বলছে আর কিছু চুপ হয়ে বসে আছে। উদ্ধার কি করি হবে, কল্যাণ কি করি হবে? যারা হরিনাম করবে না ওদের পাপ তো উড়ে যাবে, কিন্তু বসবে কোথায় গিয়ে? যারা করবে না। এই জন্য সবাই হাত তুলে বলো, বলো হরে কৃষ্ণ সর্বত্র প্রচার হবে মোর নাম, সুখী হইয়া লোক মোর গাইবে কীর্তি। এইটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম নির্দেশ। মহাপ্রভু যে ভক্ত দ্বারা যতটুকু তিনি পূর্ণ করিয়েছেন তিনি ততটুকু পূর্ণ করেছে, কিন্তু যদি দেখা যায় সম্পূর্ণ রূপে এই আদেশটি কে পালন করেছে দেখা যায় না। দেখা যাবে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীকে তিনি পূর্ণ রূপে জগতে তিনি প্রতিপালন করছেন। বলে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি। হ্যাঁ, এই জন্য শ্রী মহাপ্রভু তিনি কি করছেন, শ্রী প্রভুপাদ তিনি কি করছেন, তিনি 7 করোড় নাম যজ্ঞ তিনি করেছেন। এই জন্য মহাপ্রভু মহারাজ বলছিলেন না, আচার্য কাকে বলা যাবে? আচার্য কে? বলে আচার্য হলো আচিনতি দহ শাস্ত্রার্থে আচার্য স্থাপয়তি স্বয়ং আচরত যস্মাৎ আচার্য স্তেন কীর্তিত। কৃষ্ণ গীতার মধ্যে বলছেন তিনি হলেন আচার্য যিনি নিজ জীবন আগে পালন করে, নিজে পালন করে যিনি তারপরে প্রচার করেন। এই জন্য আচার করেন কেউ না করে প্রচার, প্রচার করেন কেউ না করে আচার। আচার প্রচার নামে কর দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। যদ্যপি ये काम के प्रभुपाद के देखा जाए তিনি পূর্ণ রূপে এই আদেশ তিনি পালন করছেন। এই জন্য মহাপ্রভু প্রভুপাদ তিনি কি করতেন, তিনি 7 করোড় নাম যজ্ঞ করছেন। প্রত্যেক দিন তিনি 3 লাখ করে তিনি হরিনাম করতেন। হ্যাঁ, 3 লাখ করে তিনি হরিনাম করতেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি প্রচার কি করে করছেন। আমাদের প্রচার পূর্ণ রূপে কেন হয় না? আমরা তো চেষ্টা করি, হয় না কেন? কারণ হলো, প্রথম কারণ হলো আমরা ঠিক ভাবে জীবনে আচরণ করি না। সম্পূর্ণ পৃথিবীতে আমাদের শ্রী ভক্তি প্রজ্ঞান শ্রী কেশব গোস্বামী মহারাজ তিনি একটি কথা বলতেন, মন দিয়ে শোনা। তিনি বলতেন জগতে এ পর্যন্ত যত আচার্যরা এসেছে, জগতে যত আচার্য যত আচার প্রচার করেছে, হ্যাঁ, তাদের যে অবদান গুলো আছে যদি একটি দাড়িপালা নিয়ে যদি তুলনা করা যায়, একটি দাড়িপালার একদিকে সমস্ত আচার্যদের তাদের যে অবদানকে একদিকে রেখে দেওয়া হোক, আর যদি প্রভুপাদের অবদানকে একদিকে রেখে দেওয়া হয়, দেখা যাবে প্রভুপাদের যে অবদান সেটা ভারী হবে, সেটা ভারী হবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি। পিছনে মায়েরা সব বসে আছে, কিছু জয়কার কেউ বলে না, জোরে বলো, বলে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি। অতএব এর আগে প্রভুপাদ যে এত দয়ালু এত কৃপালু তিনি কি করে হলেন? এ পর্যন্ত যে যারা যারা এসেছে ভক্তরা দেখা যাবে একজন শিষ্য বানিয়েছে, কেউ তো আবার শিষ্য বানায়নি, নিজের ভজন সাধন করে চলে গেছে। হ্যাঁ, ভজন সাধন করে চলে গেছে, কিন্তু অনধিকারী ব্যক্তিকে যদি কেউ অধিকার দিয়েছে, যদি অনধিকারীকে এর আগে যারা যারা এসছে কেবল তারা অধিকারী ব্যক্তিকেই দীক্ষা মন্ত্র দিয়েছে, তাদের গলায় তুলসী মালা তাদের দীক্ষা মন্ত্র দিয়েছে, কিন্তু আমাদের মতো অনধিকারী যাকে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন পুরুষের কীট হইতে মুহি সে লঘিষ্ঠ, জগাই মাধাই হইতে মুহি সে পাপিষ্ট, মোর নাম লয় যাই তার পাপ হয়, মোর নাম শুনে যাই তার পুণ্য খায়, এমন নির্ঘিন্ন মরে के बाटी पाकरे एक प्रभुपाद बिना जगत माधारे।
একমাত্র প্রভুপাদ এরকম দয়ালু, তিনি আমাদের মতো অধম ব্যক্তিকে তিনি অধিকার দিয়েছেন। তিনি অধিকার দিয়ে আজকে যে দেখা যাচ্ছে গলায় মালা তিলক যে লাগিয়ে আমরা যে ভজন করছি না, আগে এত সহজ ছিল না। আগে তো এই ব্রাহ্মণ ছাড়া কেউ পুজো করতে পারতো না, ব্রাহ্মণ ছাড়া কেউ গলায় তিলক মালা ধারণ করতে পারতো না, ব্রাহ্মণ ছাড়া কেউ ভগবানের ভজন করতে পারতো না। এই জন্য প্রভুপাদের সঙ্গে ওই বালি ঘাইতে ব্রাহ্মণ বৈষ্ণব নিয়ে মহাদ্বন্দ্ব সেখানে দাঁড়ায়, বিশাল সেখানে ঝগড়া হয়, যেখানে প্রভুপাদ তিনি স্থাপন করছেন দৈব বর্ণাশ্রমকে প্রভুপাদ স্থাপন করছেন। দৈব বর্ণাশ্রম মানে বুঝেন কিছু? আরে দৈব বর্ণাশ্রম মানে কিছু বুঝেন তো? দৈব বর্ণাশ্রম অর্থ হলো যস্য যত লক্ষণম প্রোক্তম পুংসাঙ্গ বর্ণাভিব্যঞ্জকম যদ অন্যত্রপি দৃশ্যতে তদেব বিনির্দেশতে। অর্থ হলো যার মধ্যে যে গুণটা দেখা যাচ্ছে তাকে সেই বর্ণের মধ্যে তাকে গণনা করা যাবে। এই জন্য কৃষ্ণ গীতাতে বলছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ। কৃষ্ণ তিনি বলছেন আমি যে গুণ কর্ম নিয়ে চতুর্বর্ণকে আমি স্থাপন করেছি, আমি জন্ম নিয়ে করিনি, আমি জন্ম নিয়ে করে নাই, আমি গুণ দিয়ে এই চার বর্ণকে সৃষ্টি করেছি, চার বর্ণকে সৃষ্টি করেছি। অতএব যে দৈবর্ণাস রয়েছেন প্রভুপাদ যখন তিনি অনধিকারী ব্যক্তিকে তিনি গলায় মালা দিলেন, তিলক লাগিয়ে দিয়েছেন, তাদেরকে তিনি পৈতাও দিলেন। এখানে যত ব্রাহ্মণ গুলো ছিল তারা তো খেপে গেছে, বলছে ইয়ে প্রভুপাদ শূদ্রদেরকে সব এই হরিনাম দীক্ষার জন্মেও পৈতা দিয়ে দিচ্ছে, তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে দিচ্ছে। এই জন্য শুনলেন না, এই জন্য যখন প্রভুপাদ তিনি যখন প্রচার করেন যত অপসম্প্রদায় গুলো তারা চারিদিকে বিরোধী হয়ে গেছে। এক তো মায়াবাদী যারা ভগবানকে নিরাকার একদিকে, দ্বিতীয় দিকে হলো সহজিয়া গুলো, হ্যাঁ সহজিয়া গুলো, আর তৃতীয় দিকে হলো অবতারবাদ। অবতারবাদ মানে কি? অবতারবাদ অর্থ হলো কত এখন অবতার দাঁড়িয়েছে, অমুক অবতার, অমুক অবতার, অমুক যত অবতারবাদ। আর যত জাতি গোসাই ছিল, মানে তারা পূর্বে কেউ কোন গোস্বামী এসেছিল তখন, কিন্তু ওই বর্ণে এসে আমরা নিত্যানন্দ বংশধর, আমরা অদ্বৈত বংশধর, আমরা এই বংশধর, কিন্তু তার নামে কিছুই নেই, কিছু মাছ টাছ খায় যত। প্রভুপাদ যখন তিনি আসেন যত অপর সম্প্রদায় ছিল তাদেরকে তিনি ধ্বংস বিধ্বস্ত তিনি করেন। এইরকম প্রভুপাদ প্রচার করতে আরম্ভ করেছেন। এখন কেউ এসে প্রভুপাদকে বললেন, বলে প্রভুপাদ যদি আপনি দুইটি বস্তু যদি ছেড়ে দেন, যদি ছুট দিয়ে দিয়েন, পৃথিবীতে আর কোন সম্প্রদায় থাকবে না, কেবল একটি সম্প্রদায় থেকে যাবে, শ্রী ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায় আর শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। বলে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি। জগতে আর কোন সম্প্রদায় থাকবে না জগতে। কিন্তু দেখুন প্রভুপাদ তিনি কি বলছেন, বলেছেন আমি অনেক তারা চাই না, আমি একটি মাত্র চন্দ্রমা চাই। এই যে চন্দ্রমা পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূরভূত করতে পারে, কিন্তু হাজার তারা কিছু করতে পারে না। অতএব কেবল আমি একটি চন্দ্রমাকে চাই যারা শুদ্ধভাবে ভগবানের ভজন করে। এই জন্য প্রভুপাদ আসার আগে যদি কেউ শুনতো আরে এরা মহাপ্রভু দলের লোক, বাবাজি মাতাজি দল, মাছ মাংস খায় আর নিজেকে কি বলে আমরা হলাম কি মহাপ্রভু ধারা, লোকরা নাক শিবড়াতো, এদের নাম শুনে না ঘৃণা করতো, এরা হলো মহাপ্রভু দল, নিরাদি সব এসব উল্টা পুল্টা জিনিস খায় আর নিজেকে কি পরিচয় দিয়ে আমরা হলাম ভক্তি, আমরা শ্রী মহাপ্রভুর দল, নাক শিবড়াতো করতো। কিন্তু যখন ভক্তি বিনোদ ঠাকুর আসেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি আসেন। এই জন্য ভাগবত যে বলছে দুতম পানম স্ত্রিয়ম সোনা যথা অধর্ম চতুর্বিধা। এই জন্য এই চারটি বস্তুকে অধর্ম বলছে। দুতম মানে জুয়া খেলা, পান মানে যত প্রকার নিশা দ্রব্য সেবন করা, স্ত্রিয় মানে অবৈধ রূপে স্ত্রী সঙ্গ করা, আর সোনা মানে জীব হিংসা। যদি এই ভাগবত এটা হলো চারটি হলো অধর্ম, এই চারটি হলো অধর্ম হলো চারটি। এই জন্য ভাগবতের যে আদেশকে যদ্যপি কেউ সম্পূর্ণ রূপে পালন করছে, কে পালন করছে? কেবল প্রভুপাদ করছে। যদ্যপি মহাপ্রভু ধারাতে অনেক সহজিয়া বাবাজিরা আছে, কিন্তু ওরা বলে মহাপ্রভু ধারায়, কিন্তু ওরা কি করে? সিগারেট খায়, হ্যাঁ তম্বাকু খায়, চা পান করে,
চা খায়, কিন্তু কেবল প্রভুপাদ এরকম ব্যক্তি এসেছেন যিনি সম্পূর্ণ রূপে ভাগবতের যে ধারাকে, হ্যাঁ, যে কলির স্থানকে সম্পূর্ণ রূপে তিনি আবাউট করে জগতে তিনি শুদ্ধ ভক্তির মন্দাকিনীকে তিনি এনেছেন। এই জন্য প্রভুপাদকে কে বলে, প্রভুপাদ আমার চাই প্রত্যেক যাতে শহরে শহর যেটা গৌড়ীয় মঠ হয়। প্রভুপাদ বলছে তোমরা শহরে শহরের কথা বলছো, আমি চাই প্রত্যেক গ্রামে গ্রামে যাতে গৌড়ীয় মঠ হয়, প্রত্যেক গ্রামে গ্রামে যাতে গৌড়ীয় মঠ হয়। তখন বলছেন প্রত্যেক গ্রামে গ্রামে কি, আমি চাইছি প্রত্যেক ঘর ঘর যাতে গৌড়ীয় মঠ হয়ে যায়। গৌর প্রেমানন্দে বলছেন প্রত্যেক ঘর ঘর যাতে গৌড়ীয় মঠ হয়ে যায়। এই জন্য প্রভুপাদ তিনি বলছেন, প্রভুপাদ বলছেন তোমরা বলছো প্রত্যেক ঘরে ঘরে গৌড়ীয় মঠ হয়ে যায়, আমি বলছি প্রত্যেক ব্যক্তি যাতে একটা গৌড়ীয় মঠ হয়ে যায়। প্রত্যেক ব্যক্তি গৌড়ীয় মঠ মানে কি, এই যে তিলক ধারণ করছেন না, এইটাই হলো মঠ। এই তিলকটা কি, এই তিলকটাই হলো মঠ। এইটা এটা হলো মঠের চিহ্ন, এইটা ঊর্ধ্বপুণ্ড, এইটা অতএব এইটা হলো মন্দির। এইটা এই জন্য প্রভুপাদ যে মহাপ্রভু যে বলছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। যদ্যপি এই বাণীকে জগতে যারা এসে তার কিছু কিছু করেছে, কিন্তু যদি কেউ পূর্ণ রূপে মহাপ্রভুর এই বাণীকে কেউ জগতে স্থাপন করেছে, কে করেছে, কেবল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে অনেক আচার্যরা এসছে, অনেক আচার্য এসে তারাও করেছে, কিন্তু প্রভুপাদ এত দয়ালু কি করে হলো? প্রশ্ন হচ্ছে প্রভুপাদ তিনি এত দয়ালু কি করে হলেন? এই জন্য আমার গুরুদেব বলতেন প্রভুপাদের দুইটি স্বরূপ দেখা গিয়েছে। যারা সাধারণ ব্যক্তি বিদ্বান আছে, তারা যারা বিদ্বান যারা তারা প্রভুপাদকে কি দেখেছে, তিনি হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। মানে তিনি বিদ্যাতে তিনি সরস্বতী সদৃশ, তিনি অদ্বিতীয়, তিনি সরস্বতী। অতএব এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী উপাধি কে দিয়েছে বলে তথাকথিত যত পণ্ডিতরা আছে তারা মিলে এই দিয়েছে। তিনি এত ধুরন্ধর ছিলেন, এত ধুরন্ধর ছিলেন, তিনি একটি যে জ্যোতিষ বিভাগের যে প্রিন্সিপাল ছিল তার সঙ্গে শাস্ত্রার্থ হয় ওই অয়নাশ একটি শব্দ নিয়ে তাদের সঙ্গে এই যে সূর্য বদলায়, গতি বদলায়, একটি শব্দ নিয়ে তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়। প্রভুপাদ তিনি ছিলেন প্রিন্সিপাল, দুজন চেয়ারের মধ্যে বসে তাদের মধ্যে শাস্ত্রার্থ হচ্ছে। প্রভুপাদের বিচার শুনে, প্রভুপাদের সিদ্ধান্ত শুনে ও লোকটা এত ভয়ভীত হয়ে গেছে, ও চেয়ারের মধ্যে বসে না পায়খানা পেশাব করে দিয়েছে, ও পায়খানা পেশাব করে দিয়েছে। তখন প্রভুপাদকে বলে, প্রভুপাদ আপনি এই যে জ্যোতিষ বিভাগের যে এই যে চেয়ারটি আছে এর মধ্যে কেবল আপনি বসার যোগ্য, এর মধ্যে আর বসার কেউ যোগ্য নাই। প্রভুপাদ বলছেন আমি জগতে ইট পাথর গিটা আমি আসে নাই, আমি হলাম মহাপ্রভুর একজন প্রিয় নামী। আমি মহাপ্রভুর বাণীকে প্রচার করতে এই জগতে এসেছি, আমি ইট পাথর গিরতে আমি আসে নাই। ওনাকে বলা হয় যে পর্যন্ত আপনি এই জগতে আছেন এই চেয়ার মধ্যে বসার কেবল আপনি একমাত্র অধিকার, আর কেউ অধিকার নেই। এই চেয়ারটি তোমার জন্য খালি থাকবে যতদিন পর্যন্ত তুমি আছো। এত বিদ্বান ছিলেন, সাধারণ ব্যক্তির জন্য তিনি দ্বিতীয় সরস্বতী বিদ্বান। কিন্তু আমাদের গুরুদেব বলতেন যারা প্রভুপাদের অন্তরঙ্গ, যারা প্রভুপাদের অন্তরঙ্গজন, তাদের জন্য তিনি কে, তাদের জন্য তিনি কে বলে বৃষভানো সুতা দই তানো চরম চরণা শ্রীতরে রসমা মাদাদ্ভুত পাবন সাক্ষী পদা গণমা মে সদা প্রভু পাদ প্রভু প্রভু পাদ পদম প্रणमामि प्रभु पाद पदम प्रणमामि प्रभु पाद पदम प्रणमामि सदा प्रभु। যারা প্রভুপাদের নিজে যান, যারা প্রভুপাদের নিজে যান
অতএব প্রভুপাদের যারা গণ ছিল ওদেরকে সাধারণ মনে করবে না। যেরকম শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে যখন তিনি আসেন, তিনি একা আসেননি, তিনি একা আসছেন বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহবতরি, তিনি সম্পূর্ণ ধাম পরিকর করে নিয়ে আসেন। ঠিক ওইভাবে যখন প্রভুপাদ জগতে আসেন তখন রাধা রানী তিনি নিজে রাধা রানী আদেশ দিয়েছেন, কাকে? প্রভুপাদকে আদেশ দিচ্ছেন, বলে নয়ন মণি মঞ্জরি দেখো এই জগতের দুর্দশাকে তুমি দেখো, লোকরা কিভাবে সবাই অপসম্প্রদায়তে চলে যাচ্ছে কি করে। আচ্ছা তুমি এই জগতে যাও, তুমি একা যাবে না, তুমি একা যাবে না, তুমি নিজের গণদেরকে নিয়ে যাও, তুমি তোমাদের পরিবারদেরকে নিয়ে যাও। এই জন্য প্রভুপাদ যখন তিনি আসেন না, তিনি এই জগতে একা আসেননি, তিনি কি করছেন? তিনি সম্পূর্ণ নিজের পরিবারকে নিয়ে প্রভুপাদ আসেন। এই জন্য আমাদের ভক্তি প্রজ্ঞান শ্রীল কেশব গোস্বামী মহারাজ তিনি যখন প্রভুপাদের কাছে আসেন, দেখুন প্রভুপাদ কি বলছেন, বলে বিনোদ তুমি এতদিন কোথায় ছিলে? কে বলছে? প্রভুপাদ আমাদের জিজ্ঞাসা করছেন। ওনার নাম, প্রথম নাম হলো বিনোদ বিহারী। বলে বিনোদ তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলে? বলে গুরুদেব আপনি এ পর্যন্ত আপনি আমাকে স্মরণ করেনি, আপনি এখন তোমার সেবার জন্য স্মরণ করেছে, এই জন্য আমি চলিয়ে এসেছি, আমি চলিয়ে এসেছি। মানে এ থেকে বোঝা যায় এরা কি করে প্রভুপাদ নিজেজন, ওরা যে নিজেজন প্রভুপাদের না হতে না, এরা যদি প্রভুপাদের নিজেজন না হতেন, আপনারা শুনেছিলেন না কিভাবে তিনি প্রভুপাদের সাদা কাপড়কে নিয়ে নিজের সন্ন্যাসী কাপড় প্রভুপাদকে নিয়েছেন। কেউ এটা নিতে পারে? গুরুদেবকে কেউ বলতে পারে গুরুদেব তোমার সন্ন্যাসী কাপড়টা আমাকে দিয়ে দাও আর আমার ব্রহ্মচারী কাপড়টা পরি নাও? কেউ বলতে পারে? কার সাহস হবে? বলো কার সাহস হবে? আর দ্বিতীয় কথা হলো প্রভুপাদ তিনি কে? তিনি হলেন রাধা রানীর তিনি নয়ন মণি মঞ্জরি হলেন তিনি। নয়ন মণি মঞ্জরি মানে কি? নয়ন মানে হলো চোখ, মণি হলো ওর মধ্যে যে পুতলাটা আছে, রাধা রানীর যে চোখের যে পুতলাটা কে? তিনি হলেন প্রভুপাদ। তিনি ওই পুতলা দিয়ে রাধা রানী তিনি কি করতেন? গোবিন্দের তিনি রূপকে তিনি দর্শন করেন। ওই রাধা রানী কি করে? ওই পুতলাটা দিয়ে গোবিন্দের তিনি রূপকে তিনি দর্শন করেন। অতএব সেই যে রাধা রানী যে রূপ দর্শন করে, গোবিন্দকে দর্শন করে, ওইটাই ভক্তি সিদ্ধান্ত শ্রীল সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি। এই জন্য রাধা রানীকে আমাদের ভজন গায় না, শুভ দৃষ্টি কর প্রভু জগতের मंगल आरती गाई, शुभ दृष्टि कर प्रभु जगतेर प्रति। प्रभु राधा रानी তুমি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন। কি দিয়ে কৃপা দৃষ্টি হয়? চোখ দিয়ে হয়, চোখ দিয়ে হয় না। অতএব যে কৃপা দৃষ্টি তিনি করেন রাধা রানী, তিনি কে? রাধা রানী বলছেন করুণা করুণাই করুণা ভরিতে। রাধা রানী হলেন করুণা তিনি। আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, बोले वैदग्ध्य सिंधु कृपाय के सिंधु लावण्य सिंधु रससार सिंधु श्री राधिके स्फुरतु में रस केल सिंधु। राधा रानी তিনি কে? যেন সপ্ত সমুদ্র আমরা দেখতে পাই রাধা রানীর মধ্যে। ये সমস্ত সমুদ্রগুলো শ্রী রাধা রানীর মধ্যে আছে। তার মধ্যে একটি গুণ হলো কৃপা সিন্ধু। রাধা রানী অত্যন্ত অত্যন্ত রাধা রানী তিনি হলেন দয়ালু। ওই যে রাধা রানী অত্যন্ত দয়ালু, ওই দয়াটা তিনি এখানে কি রূপে জগতে এসেছেন? তিনি ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ রূপে জগতে তিনি এই জগতে এসেছেন। এই জন্য প্রভুপাদ এই জন্য এত দয়ালু, এই জন্য প্রভুপাদ তিনি এত কৃপালু হলেন। রাধা রানীর যে দয়া শক্তি বা মহাপ্রভুর যে দয়া শক্তি, তিনি হলেন ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ। এই জন্য তিনি এত আমাদের মতো অনধিকারী ব্যক্তিকে সম্পূর্ণ যারা কোন ভক্তিতে কোনো অধিকার নেই, উল্টা পুল্টা খাওয়া, উল্টা পুল্টা করা, যত খারাপ জিনিসগুলো আমাদের মধ্যে আছে,
কিন্তু আমাদের মতো ব্যক্তিদেরকে যিনি ওই গলায় মালা তিলক দিয়ে ঠাকুরের সেবার যে অধিকার প্রদান করছেন, কে করছেন? এই দয়ালু তিনি কে করলেন? কেবল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ করতেন। এই জন্য গুরুবর্গরা বলতো যদি জগতে প্রভুপাদ না আসতেন ইয়ে পৃথিবী এখনো থাকতো না। আপনারা শুনে থাকবেন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে কি করে যুদ্ধ হচ্ছে, কত লোক মারা গেল, দেশের মধ্যে লড়াই তো আটম বোম বানিয়ে রাখিয়েছে। যদি বলছে যে 25% আটম বোম পড়ে না ইয়ে পৃথিবী সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যাবে যদি 25% যদি ব্যবহার করে। এত আটম বোম আছে, কেন রেখেছে? ফেলার জন্য না পুজো করার জন্য? সব ফেলার জন্য, মারার জন্য রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন পড়ছে না, ভারত উপরে পড়ছে না কেন? বলে কারণ হলো কৃষ্ণ গীতাতে বলছেন কৌন্তেয় প্রতিজানি নামে ভক্তা প্রণশতি। কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি প্রতিজ্ঞা করো যারা আমার শরণাগত ব্যক্তি তাদের বিনাশ নেই। অতএব যারা গলায় তিলক মালা ধারণ করিয়াছে, এই জন্য ভগবান এখন পৃথিবীকে রক্ষা করেছেন। আমাদের আপনাদের মতো কিছু লোকরা এখনো গলায় মালা তুলসী কণ্ঠী এখন ধারণ করিয়াছে। এই জগতে গলায় তুলসী মালা তিলক ধারণ করিয়াছে। এই জন্য যে পৃথিবী যদি আটম বোম পড়ে কি হবে? সব ভক্তরাও মরে যাবে, কিন্তু ভগবানের যে প্রতিজ্ঞা আছে নষ্ট হয়ে যাবে কিনা? এই জন্য মনে করবেন পৃথিবী বেঁচে আছে আপনাদের জন্য, এখানে যারা বসে আছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য এসব পৃথিবী বেঁচে আছে। এই জন্য আমরা আমাদের বিশ্বনাথ ঠাকুর বলছেন এই জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যশালী। আমরা অন্য কোন সম্প্রদায়তে না গিয়ে যে প্রভুপাদ ধারাতে যে আমরা এসছি, প্রভুপাদ লাইনতে যে এসছি না, আমাদের অত্যন্ত সৌভাগ্যবান। এই জন্য শ্রী বিশ্বনাথ ঠাকুর, মন দিয়ে শোনা, 1 মিনিট মন দিয়ে শোনা, আমরা কত ভাগ্যবান। শ্রী বিশ্বনাথ ঠাকুর বলছেন যদি একটু অভিমান, যদি কার পরিবারের মধ্যে যেরকম মোদী হলো প্রাইম মিনিস্টার, যদি ওর বন্ধু বান্ধব যদি কেউ থাকে বা তাদের রিলেটিভ যদি কেউ থাকে, যদি কেউ বলে দিয়ে জানো মোদী কে হয়, আমার অমুক হয়, তখন কি হবে? দেখবেন বড় বড় কাজগুলো সিদ্ধ হয়ে যাবে, বড় বড় কাজগুলো হয়ে যাবে। সেই রকম তিনি বলছেন যদি এইটুকু অভিমান হয় আমরা কোন ধারায় এসেছি, বলে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যিনি নয়ন মণিমঞ্জরি, ওনার শিষ্যকে বিনোদ মঞ্জরি, বলে ওনার গুরুদেব গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ওনার ভক্তি বিনোদ ঠাকুর, তারপরে শ্রী আমাদের বিশ্বনাথ ঠাকুর, তারপরে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ওরা কে? বলে মহাপ্রভুর গণ। যদি এইটুকু আমাদের অভিমান আসে না, আমরা এই মহাপ্রভুর লাইনতে এসছি, মহাপ্রভু ধারায়, প্রভুপাদের ধারায়, এইটুকু যদি অভিমান এসে যায় তাহলে আমাদের সংসার থেকে উদ্ধার হয়ে যাবে, আমাদের সংসার থেকে উদ্ধার হয়ে যাবে। এইটুকু যদি আমাদের অভিমান এসে যায়, এই জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান। প্রভুপাদের এই ধারাতে আমরা অভিষিক্ত হয়ে তাদের শিষ্য প্রশিষ্য রূপে যে এসেছি, আমরা অত্যন্ত আমরা সৌভাগ্যবান। এই জন্য প্রভুপাদের অনেক কথা আছে, হরি অনন্ত, হরি কথা অনন্ত, তার কথার কোনো সীমাই নেই। আমি তো আরম্ভ করছিলাম কথা বলার, তো আমি আরম্ভ করছি, আমি তো যা বলতে চাইছিলাম কিছু বলেই নেই এখানে। এই জন্য আমাদের আর কোথাও একটা প্রোগ্রাম আছে, যাওয়ার আছে। এই জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান প্রভুপাদের ধারায় এসে আমরা যে তিলক মালা ধারণ করছি। প্রভুপাদ বলছেন লাস্ট ওনার উপদেশ হলো সত্য লাঞ্ছনা, সত্য গঞ্জনা, সত্য অপমান শুনে হরি ভজন ছাড়বে না, হরি ভজনে ছাড়বে না। এইটুকু যাতে আমরা গাঁট বেঁধে না যেতে রাখতে পারি। যত বাধা, কিন্তু আশ্চর্য জিনিস কি জানতো, সংসারে যত দুঃখ কষ্ট এলো কিন্তু আমরা সংসারকে ছাড়তে চাই না। আর যদি ভজন করতে গিয়ে একটু পান থেকে চুন খসে যায় না, তখন গুরু বৈষ্ণবদের দোষ দেখতে আরম্ভ করে দিই, ভগবানের উপরে দোষ দিতে আরম্ভ করি। আমার ঠাকুর আমার সঙ্গে এই করলো, আমি ঠাকুরের এত সেবা পূজা করি। এই জন্য কি করবেন? এই জন্য প্রভুপাদের অন্তিম উপদেশ হলো যত বাধা বিপত্তি এলেও গোবিন্দের যাতে আমরা ভজন না ছাড়ি। এক জীবন যদি আমরা প্রভুপাদের ধারায় থাকতে পারি, আগের জন্মে ভজন কখনো নিচে আসবে না, ওই ভজনটা বেড়ে প্রকটিত হবে। মানে সেইটা মানে বাংলা কি বলে, বেড়ে যায়, ওইটা কখনো কম হবে না। বুঝতে পারছেন তো? এই জন্য সবাই
মালা গলায় তিলক হরিনাম সবাই দৃঢ় রূপে করবেন। ঠিক আছে, আমি এই বলে নিজের বক্তব্যকে বিশ্রাম দিচ্ছি। সচিনন্দন सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की, सपरिकर नित्यानंद प्रभु की, श्री भक्ति प्रज्ञान निषद केशव गोस्वामी महाराज की, गुरु परंपरा की, पिताई गौर प्रेमानंद हरि बोल। कीर्तन करून तो माइक कितनांद प्रभु कितनानंद बक्रेश्वर